প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের যে সমঝোতা সেটি কিন্তু শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরেই অর্থাৎ রাত 8টা নাগাদ শুরু হবে তাদের যে সংবাদ সম্মেলন এবং তাদের যে 11 দলীয় নির্বাচনী ঐক্য হতে যাচ্ছে সেই ঐক্যের যে কার্যক্রম, সেই কার্যক্রমে তাদের যে সমঝোতার বিষয়গুলো ছিল সেটি কিন্তু শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে এখনও কিন্তু 11 দলীয় জোটের নেতারা কিন্তু ইতিমধ্যে এখনও মিটিংয়ে রয়েছেন এবং আলোচনার মধ্যে রয়েছেন। এতদিন ধরে আমরা কিন্তু জেনে আসছিলাম আসলে ইসলামী আন্দোলনের সাথে যে জামাত ইসলামের আসন নিয়ে যে সমঝোতার বিষয়টি, সেই জায়গাটাই কিন্তু কিছুটা ফারাক লক্ষ্য করা যাচ্ছিল, যদিও সেটি কিন্তু মিটিয়ে আবারও সামনের দিকে একইভাবে তারা আসলে আগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের যে বক্তব্য ছিল আসলে 300 আসনেই একটা প্রতীকেই আসলে নির্বাচন হবে, অর্থাৎ 300 আসনের মধ্যে যাকে আসলে যেখানে মনোনয়ন দেওয়া হবে দল থেকে, এই 11 দলের মধ্যে সেই 11 দলের প্রার্থী সেখানেই শুধুমাত্র সেই প্রতীকেই নির্বাচিত হবে, সেখানে অন্য কোনো দলের প্রতীক থাকবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছিল। এবং তারই আলোকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে এই কারণে আমরা জানতে পারছি যে আসলে ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু এসে উপস্থিত হয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। একই সাথে জামাতের বিভিন্ন ধরনের নেতাকর্মীরা এসেছেন, একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও কিন্তু আসছেন। একেবারে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এই যে মিলনায়তন, যেটি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, সেই মিলনায়তনে সাংবাদিক সহ বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একই সাথে কিন্তু আপনারা জানেন যে 300 আসন নিয়ে আসলে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জামাতের কতটি আসন আসলে ফিক্সড হচ্ছে। একই সাথে ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস, একই সাথে যে এনসিপি রয়েছেন, আরও যেসব এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ যেসব পার্টিগুলো এই 11 দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের বিষয়টি কিন্তু কে কোন আসলে নির্বাচন করবেন সেটি কিন্তু নির্ধারণ হবেই কিন্তু কিছুক্ষণ পরেই। এবং আপনারা যেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঠিক রাত 8টায় কিন্তু তাদের এই সংবাদ সম্মেলনটি আসলে শুরু হবে। প্রিয় দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে যে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে যে নির্বাচনী ঐক্য করতে যাচ্ছে 11 দলীয়, সেই 11 দলীয় ঐক্যের যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ মধ্যেই। ঠিক 8টায় কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই আলোকেই কিন্তু প্রস্তুতি চলছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে মিলনায়তনটি রয়েছে, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতারা, একই সাথে গণমাধ্যম কর্মীরা এসে ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আমরা জানতে পেরেছি জামাত ইসলামীর নেতাকর্মীরাও আসছেন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের যে নেতা
11 দলের যে নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, জাতীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তার দলের অন্যান্য নেতারাও কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আরেকটি কক্ষে কিন্তু তারা আবার আলোচনায় বসেছেন এবং সেখানে কথা চলছে, তাদের ভিতরে আলোচনা চলছেন এবং ঠিক 8টায় তারা আসলে সংবাদ সম্মেলনটি শুরু করবেন বলে তারা আসলে জানিয়েছেন এবং তার মাধ্যমেই তাদের আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে এই 11 দলের মধ্য থেকে 300 আসনে কে কোন জায়গা থেকে আসলে নির্বাচন করবে সেই বিষয়টি কিন্তু এখান থেকে ঘোষণা হবে এবং সেখানে আসলে কারা আসলো না আসলো সেটা বিষয়টি কিন্তু আমরা তারপরেই লক্ষ্য করতে পারবো এবং আপনাদেরকে সেটি কিন্তু দেখাতে পারবো। তো দর্শক, এখন এই মুহূর্তে এই ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব কিছুক্ষণ পরে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।